আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 6 নম্বর এক্সপিরিয়েন্সের প্রথম ক্লাস নেব। আর এই অ্যাক্টিভিটির যে ইনস্ট্রাকশন রয়েছে সেটা কি বলা রয়েছে? অ্যাক্টিভিটি 6.1.1, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস বিলো অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস রিটেন ইন দেম ইন গ্রুপস, ডিসকাস দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। বলা হচ্ছে নিচের চিত্রগুলো দেখো এবং সেগুলোর মধ্যে দেয়া বাক্যগুলো পড়ো, দলে প্রশ্নগুলো আলোচনা করো। এখন তাহলে ইলাস্ট্রেশনটা কোথায় রয়েছে? আমাদের যে টেক্সট বুক রয়েছে, টেক্সট বইয়ের 79 নম্বর পেজে কিন্তু একটা প্রথমেই যে পিকচার দেওয়া রয়েছে, এই পিকচারের মধ্যে অনেকগুলো কি দেওয়া রয়েছে, যে এই জায়গায় দেখেন, এই জায়গায় অনেকগুলো ছবি দেওয়া রয়েছে। এই ছবির মধ্যে থেকে আমাদেরকে কি করতে বলা হয়েছে, যে পড়তে বলা হয়েছে। কি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে এই যে লিখছে ডিয়ার ম্যাম, কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটা আমরা কিন্তু বুঝেছি। এগুলা দেখার পর এগুলা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করার পর তাহলে আমরা যদি প্রশ্নে যাই তাহলে বুঝবো যে কেন এই জায়গায় বলা হয়েছে। এখন প্রশ্ন কি রয়েছে? প্রথম যে কোয়েশ্চেন রয়েছে, হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি? বলা হচ্ছে তুমি কয় ধরনের লেখা এই জায়গায় দেখতে পারো অথবা দেখেছো। এখন এই জায়গায় আমি বলেছি আই ক্যান সি 5 টাইপস অফ রাইটিং, মানে আমি এখানে 5 ধরনের লেখা দেখেছি। এখন এই প্রশ্নটার উত্তর বিভিন্ন নোট বইয়ে বিভিন্ন রকম দেওয়া রয়েছে। আমি কয়েকটা দেখেছি যে 3টা দেওয়া রয়েছে, আবার আরেকটা দেখেছি যে 4টা দেওয়া রয়েছে। এখন মূলত 5টা রয়েছে। এখন কেন 5টা রয়েছে এটার উত্তর আমি এই জায়গায় উপস্থাপন করতেছি। 5 প্রকারের মধ্যে এই জায়গায় আমি বলতেছি এই যে নিউজ পেপার, টোটাল কিন্তু 1 2 3 3টা মিলাই একটা টাইপ, তার মানে এটা হচ্ছে নিউজ পেপার। তারপরে রয়েছে এই যে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন আরেকটা, তাহলে 2 ধরনের গেল। তারপরে রয়েছে 3 ধরনের হচ্ছে, এটা হচ্ছে লেটার, পার্সোনাল লেটার, ডিয়ার ম্যাম টুডে ইজ ইওর বার্থডে, এটা বলা হচ্ছে, তার মানে এটা হচ্ছে পার্সোনাল লেটার। তাহলে কয় ধরনের গেল? 4 ধরনের। এরপরে রয়েছে সিভি, অর্থাৎ কারিকুলাম ভিটা লিখছে একটা জবের জন্য, এটা। তারপরে সর্বশেষ একটা রয়েছে, এই যে এটা অনেকে এটা এড়িয়ে গেছে, এটা দেখেন এই জায়গায় বলা হয়েছে নোটস, তার এই পাশে দেওয়া হয়েছে লিস্ট, তার মানে এইটা হচ্ছে আর একটা ধরন। বিভিন্ন সময় যে বিজনেস পারপাস হতে পারে, পার্সোনাল পারপাস, যে আমরা যে নোট লিখে রাখি, নোট রাখি, সেইটা হচ্ছে একটা ধরন। তার মানে কি, এই জায়গায় কিন্তু টোটাল 5 প্রকার রাইটিং রয়েছে। আর এটা আমরা জানি এগুলো হচ্ছে খাম, তার মানে এগুলো কোনো রাইটিং না, এগুলো হচ্ছে খাম। তার মানে এইটা আমরা বুঝলাম যে এই জায়গায় কয় ধরনের এই রাইটিং রয়েছে, অবশ্যই 5 ধরনের রয়েছে। এরপরে প্রশ্নে যাই আমরা। এরপরে প্রশ্ন হচ্ছে হোয়াট আর দে কল্ড, মানে তাদেরকে কি বলা হয়। যেহেতু আমরা এর আগের প্রশ্নের বলেইছি, তাহলে কি হবে? দে আর কল্ড, মানে তাদেরকে বলা হয় নিউজ পেপারস, সংবাদপত্র, পার্সোনাল লেটার, ব্যক্তিগত পত্র, অ্যাপ্লিকেশন মানে আবেদন, নোটস অ্যান্ড সিভি অর্থাৎ কারিকুলাম ভিটা। তাহলে বি নাম্বারের প্রশ্ন কিন্তু এটাই হবে, মানে তাদেরকে এগুলো বলা হয় 5 প্রকারের, এই জায়গায় আমি লিখেছি। এরপরে সি নাম্বার কোশ্চেন রয়েছে, হাউ ওফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম, মানে তাদেরকে এই যে উপরে যেগুলো বলা হয়েছে, এদেরকে তুমি কোন সময় পড়ো অথবা কেমন পড়ো, কতদিন পর পর পড়ো অথবা লেখো। এখন এই জায়গায় কয়েকটা বিষয় রয়েছে পড়ার, এবং কয়েকটা বিষয় রয়েছে লেখার। আমি যেটা উত্তর রেডি করেছি, আই রিড নিউজ পেপারস ডেইলি ইন দ্য মর্নিং, মানে আমি প্রত্যেক দিন সকালে নিউজ পেপার পড়ি। এরপরে বলেছি আই রাইট লেটার্স টু মাই ফ্রেন্ডস ওয়েন মাই স্কুল ইজ ক্লোজ ফর ভ্যাকেশন, মানে আমি চিঠি লিখি যে সময়, আমার বন্ধুদেরকে চিঠি লিখি যে সময় আমার যে স্কুল রয়েছে স্কুলটা বন্ধ থাকে ভ্যাকেশনের জন্য। সামটাইমস মাঝে মাঝে আই রাইট অ্যাপ্লিকেশন টু মাই হেড টিচার ফর লিভ অফ অ্যাবসেন্স, লিভ ইন অ্যাডভান্স অ্যান্ড ফর আদার পারপাজেস। বলা হচ্ছে যে আমি চিঠি লিখি, মানে অ্যাপ্লিকেশন লিখি আমার হেড টিচারের কাছে, প্রধান শিক্ষকের কাছে, ফর লিভ অফ অ্যাবসেন্স, মানে আমি হয়তো অনুপস্থিত ছিলাম, অনুপস্থিত থাকার ফলে পরে আমি যে সময় স্কুলে গিয়েছি সেই কারণে লিখেছি। আর লিভ ইন অ্যাডভান্স মানে অগ্রিম ছুটির জন্য আবেদন লিখি। আবার দেখা গেছে যে ফর আদার পারপাসেস, অন্যান্য পারপাসেও কিন্তু আমরা অ্যাপ্লিকেশন লিখে থাকি। এরপর ইউজুয়ালি, সাধারণত আই টেক নোটস অন ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন নোটটা আমরা কোন সময় রাখি অথবা করি, আমি করি এইটা বলেছি।
তার মানে কি এই জায়গায় নোট করি বিভিন্ন ডেট মনে রাখার জন্য, যেমন কারো বার্থডে যদি থাকে তাহলে স্পেশাল কারো, তাহলে ওই জায়গায় আমরা নোট রেখে দেই। তারপরে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন সেটা গুরুত্বপূর্ণ লিখে রাখি, এটা হচ্ছে নোট। বাট কিন্তু আই হ্যাভ নট রিটেন এনি সিভি ইয়েট, কিন্তু আমি কি কোনো সিভি লিখি নাই। আরেকটা বিষয় যদি লক্ষ্য করো তাহলে এই জায়গায় দেখবে যে যেরকম ভাবে আমি বলেছি নিউজ পেপার, এই সিরিয়াল মেনটেন করে কিন্তু আমি এই প্রশ্নটার উত্তর লিখেছি, অর্থাৎ এই জায়গায় যেরকম উত্তর মানে রেডি করেছি ওইটা অনুযায়ী, অর্থাৎ প্রথমে নিউজ পেপার, এই যে নিউজ পেপার এটা দিয়েছি, তারপর পার্সোনাল লেটার দিয়েছি, এরকম ভাবে তুমি দিতে পারো। এরপরে ডি নাম্বার কোশ্চেন যেটা রয়েছে, ডিতে দেওয়া রয়েছে যে ওয়াই ডু উই রাইট দেম, অর্থাৎ আমরা এই যে এই বিষয়গুলো লিখি কেন লিখি। এখন এটার কিন্তু বিভিন্ন এক একটার এক এক পারপাস রয়েছে, সেটাই বলেছি উই রাইট দেম মানে তাদের আমরা লিখি ফর ডিফারেন্ট পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে আমরা লিখে থাকি। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, উই রাইট নিউজ টু মেক পিপল অ্যাওয়ার অফ ইম্পর্টেন্ট ইনসিডেন্টস, মানে আমরা কি করি নিউজটা যে লিখি কি করার জন্য, জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে, বিভিন্ন ঘটনা সম্পর্কে। আর এই জায়গায় নিউজ পেপারে আসলে অনেক কাজ রয়েছে, আর কেউ চাইলে আরো অন্য কিছু কিন্তু এই জায়গায় অ্যাড করে দিতে পারো। আমি এই জায়গায় শুধু একটা দিচ্ছি, কারণ হচ্ছে নইলে এই প্রশ্নটা এমনি বড় হয়েছে, নইলে আরো বড় হয়ে যাবে। এরপরে তাহলে নিউজ পেপারে গেল, এরপরে হচ্ছে উই রাইট লেটার্স টু আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ইন অর্ডার টু শেয়ার পার্সোনাল থটস অ্যান্ড ফিলিংস অর আদার থিংস। এখন তাহলে প্রথমে আমরা কিন্তু নিউজ পেপারের শেষ করলাম, এরপরে আমরা কেন মানে লেটার লিখি, লেটারটা লিখি কারণ কি, মানে আমাদের যে কাছাকাছি যারা রয়েছে, সবচেয়ে কাছের যারা রয়েছে তাদের কাছে শেয়ার করার জন্য কি পার্সোনাল থটস, ব্যক্তিগত মতামত, তারপরে আমাদের যে ব্যক্তিগত অনুভূতি রয়েছে অথবা অন্যান্য বিষয় শেয়ার করার জন্য। 2 নম্বরে এরপরে অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে উই রাইট অ্যাপ্লিকেশনস টু দ্য অথরিটি ফর পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল নিডস, আমরা এই যে অ্যাপ্লিকেশন লিখি, অ্যাপ্লিকেশন কোন কারণে লিখি, অ্যাপ্লিকেশন লিখি সাধারণত ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত প্রয়োজন হতে পারে, যেমন এই আর আগে বললাম লিভ অফ অ্যাবসেন্স, লিভ ইন অ্যাডভান্স, এগুলোর জন্য। আবার হতে পারে যে ইনস্টিটিউশনাল নিডস মানে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন, মানে ক্লাসের কোনো প্রয়োজনে, যেমন হতে পারে যে আমরা একটা পিকনিকে যাব, পিকনিকের অনুমতি নেওয়ার জন্য ম্যাডামের কাছে অ্যাপ্লিকেশন করলাম, ওটাও কিন্তু হবে ইনস্টিটিউশনাল নিডস। তার মানে এরপরে সিমিলারলি 3 নম্বর সিমিলারলি হচ্ছে উই রাইট নোটস ফর পার্সোনাল অ্যান্ড বিজনেস পারপাস। এখন আমরা নোটটা কেন লিখি, নোটস লিখি সাধারণত এটা হতে পারে ব্যক্তিগত কারণে, আবার হতে পারে যে ব্যবসায়িক যারা রয়েছে তারা কিন্তু এটা লিখতে পারে। এরপরে ফাইনালি মানে উই রাইট সিভি সো দ্যাট উই ক্যান গেট আ জব, আমরা সিভি লিখি কেন, সিভি সাধারণত লেখা হয় যে কোনো একটা চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা লেখা হয় সেটাই মূলত সিভি, ওই জায়গায় বায়োডাটা দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, আর এই কারণ উদ্দেশ্যে আমরা সিভি লিখি। আর এইভাবেই কি তোমরা এই যে 4টা প্রশ্ন রয়েছে এই 4টা প্রশ্নের উত্তর উপস্থাপন করতে পারো। আর এই প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে, আবার এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে শেষ করতেছি, আসসালামু আলাইকুম।